আচ্ছা, তা তোমরা এবার এই ম্যাথটা খেয়াল করে দেখো যে এই ম্যাথে আমাদের দেয়া আছে, কি দেয়া আছে খেয়াল করো। এখানে 7p প্লাস 3r মাইনাস 5x, এটা একটা। দেখো এই জিনিসটাই এখানেও দেওয়া আছে, এর উপর বর্গ আছে আর এখানে শুধু আছে। একটু তোমার মাথার মধ্যে ভাবো তো, দেখো এখানে যা আছে এখানেও তা আছে, একটু বোঝার ট্রাই করো। আবার এখানে দেখো এই পরেরটা 8p মাইনাস 4r মাইনাস 5x, এখানে তার উপর বর্গ। আরেকটা জিনিস খেয়াল করো, এই সাথে কি আছে বলো তো, মাইনাস, আর এখানে কি আছে বলো, প্লাস না? তাহলে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে যেটা আছে বর্গ আকারে এখানে সেটাই আছে, এখানে যেটা বর্গ আকারে আছে এখানে সেটাই আছে, তাহলে তুমি এটা কি করবা? আবার এখানে মাইনাস আছে, ওটা প্লাস আছে, তাহলে আমরা একটু ভেবে নিত। ধরো এখানে তাহলে আমরা এটাকে 7p প্লাস 3r মাইনাস 5x, আর b সমান সমান এটাকে যদি ধরে নিই 8p মাইনাস 4r মাইনাস 5x, তাহলে দেখো তো যে এখানে a এর উপর স্কয়ার মাইনাস এখানে 2, এটা a, এটা b, আর এই যে প্লাস b স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে সূত্রটা পড়ে আছে a মাইনাস b হোল স্কয়ার, এই কনসেপ্ট। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে a আর b, সেটা যদি চিনতে পারো তাহলে ম্যাথটা হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে তোমাদের হচ্ছে এই সরল করার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো বোঝার মেইন কনসেপ্টটা এটা, যে তোমাদেরকে আগে ধরে নিতে হবে, যে মানে বুঝতে পারতে হবে যে এখানে এ সমান সমান কোনটা হচ্ছে, বি সমান সমান কোনটা হচ্ছে, এটা ধরে নিতে পারো এবং তারপরে ওই পজিশন গুলোতে একটু বসাই দিয়ে চেক করে দেখবা যে আসলে এটা কোন কনসেপ্টে করছে। এখন দেখছো যে এখানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তার মানে আমরা এখন a মাইনাস b হোল স্কয়ার এই কনসেপ্টে ফেলাই দিই। তাহলে দেখো যেহেতু আমরা এটা বুঝে গেছি যে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এবার দেখো ম্যাথগুলো কিভাবে ধরবা, বুঝতে পারছো? যে আমাদেরকে এইভাবে যদি আমরা সাইডে লিখে নিই তাহলে ম্যাথগুলো আমাদের ধরতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, এবং কোন সূত্রে ফেলাবো সেটা আমাদের মানে খুব ইজিলি আমরা সেটা মানে গেস করতে পারবো। তো দেখো এইখানে তাহলে কি হচ্ছে, এটা a ওটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a এর জায়গাতে আগে এটা বসাবো, b এর জায়গাতে এটা বসাবো মাইনাস দিয়ে, তাই না? আচ্ছা লিখলাম 7p প্লাস 3r মাইনাস 5x, তাহলে এটাকে বসাইলাম। এবার সূত্রের মাইনাস দিলাম। এবার b এর জায়গাতে কি আছে 8p মাইনাস 4r মাইনাস 5x লিখলাম। তাহলে a বসালাম, b বসালাম, মাঝখানে মাইনাস দাও, তাহলে মানে কি a মাইনাস b, তাহলে এর উপর কি হবে হোল স্কয়ার হবে। এবার দেখো সেম একই রকম ভাবে এরপরে শুধু ক্যালকুলেশন, 7p যা ছিল তাই, 3r মাইনাস 5x, এখানে মাইনাস দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে। আমরা কি বলেছিলাম গুণের কনসেপ্টে, আবারও লিখে দিচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস। এই চিহ্নগুলো অবশ্যই মাথায় রাখবে, না হলে কিন্তু ম্যাথগুলো হবে। তারা এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই না? তাই প্লাসে মাইনাসে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে যে এই মাইনাসে আর এই মাইনাসে গুণ করলে প্লাস 4r, আবার এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 5x, ব্র্যাকেট দিলাম দিয়ে বর্গ দিলাম। এখন খেয়াল করো তো এখানে 5x মাইনাস আর এখানে 5x প্লাস, তার মানে কি 5x থেকে মাইনাস 5x বাদ দেওয়া হবে, তাহলে কি হয় এটা এটা কেটে গেলে 0 থাকে। এখানে দেখো 7p প্লাস 7p, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এর আগে মাইনাস 8p, তার মানে এটা ক্যালকুলেট করলে কি হবে মাইনাস 1p না? এখন এই পিটা পি এর আগেকার মাইনাস আমরা না দিই তাও সমস্যা নেই, 1 শুধু p মানে 1p, তাহলে এখানে কি লিখবো এটা এটা ক্যালকুলেশন করলে দেখো খেয়াল করে এবার কোনটা কোনটা ক্যালকুলেশন করলাম, এইটা আর এই যে মাইনাস 8p, এইটা ক্যালকুলেশন করলাম করে কি পেলাম মাইনাস p পেলাম, আর বাকি থাকে কি 3r, দেখো 3r আর 4r এটা যোগ করলে কত হবে 7r, তাহলে প্লাস 7r এর উপর বর্গ। এবার দেখো এটাকে জাস্ট শুধুমাত্র আমরা সুন্দর করে সাজাই লিখবো 7r মাইনাস p এর উপর স্কয়ার। এবার দেখো তো আমি এই সাইডটা একটু মুছে দিই, সাইডটা মুছে দিলে তোমাদের আমি একটু ভালো আরেকটু সাইড নোট দিয়ে বোঝাইতে পারবো।
দেখো এই জায়গাতে এ 7R আর বি এর জায়গাতে আছে হচ্ছে পি। দেখো তো তাহলে এটা কি হবে, a মাইনাস বি হোল স্কয়ার। এবার সূত্র ফেলো, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলো, মানে এটা a এটা b, তাহলে a স্কয়ার, তার মানে কি a এর জায়গাতে 7R আছে এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু a এর জায়গাতে কি আছে 7R ইনটু b এর জায়গাতে কি আছে p আছে প্লাস b স্কয়ার, b এর জায়গাতে কি আছে p স্কয়ার। হয়ে গেল। এবার আমরা যেহেতু এটা জানি আলাদা আলাদা ভাবে স্কয়ার হবে, 7 স্কয়ার আর স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 পি আর প্লাস পি স্কয়ার। তার মানে কি এর পরের লাইনটা হবে 7 7 49 আর স্কয়ার মাইনাস 14 পি আর মানে 14 পি আর প্লাস পি স্কয়ার। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। বুঝছো? আশা করতেছি ম্যাথটা তোমরা পারবা। আগেকার ম্যাথ গুলো যদি পারো, সূত্রটা যদি ভালোভাবে জানা থাকে আর এটা যদি বুঝে থাকো, তাহলে এরপরে এগুলো দেখবে আরো ইজি হবে। সো তোমরা এই ম্যাথটা সুন্দর করে তুলে নাও, যেখানে বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ।